আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তোমাদের ভাইয়া ফোন করলো, গাছ থেকে বেগুনগুলো উঠাও, তো আমি ইলিশ মাছ নিয়ে আসতেছি। তো এই শাকগুলো দেখা যায় এখন যে ছোট ছোট আছে, উঠাইলে খাওয়া যায়, একটু বড় হইলে বাতি হয়ে যায় আর খাওয়া যায় না। তো গাছে কয়েকটা করলাও ছিল, উঠায় নিলাম। আর টুকিটাকি কয়েকটা শাক ছিল আরও, ওগুলো কলমি শাকের সাথে উঠায় নিলাম, ভাজি করে নিব আজকে। তো পেঁপে গাছগুলো বড় হইতাছে মাশাল্লাহ। তো দেখো অনেকগুলো শাকই হয়েছে মাশাল্লাহ। তো একটা আলু দিয়ে সাথে তারপরে ভাজি করব। তো ভেন্ডি ভাজি, শাক ভাজি আর বেগুন দিয়ে ইলিশ মাছ। তো তোমাদের ভাইয়া বললো দেখো তোমার গাছে এত সুন্দর বেগুন ধরছে মাশাল্লাহ। তো এখন নাকি বাজারে 200 টাকা কেজি বেগুন উনি বলতেছে আমার আর কি। তো এতটুক তরকারি আমাদের সুন্দর মতো হয়ে যাবে মাশাল্লাহ। তো আমার মামা নিয়ে আবার ডাক্তার দেখাইতে আসছে, তো মেহমান আছে, এই কারণে 3-4টা তরকারি হয়ে গেছে আজকে। তো রান্নাটা শেষ করে আবার যাব একটু মামানিকে নিয়ে ডক্টরের কাছে। তো এই কারণে তারপরে রান্নাটা করতেছি। আর আমি ইলিশ মাছটার সাথে রান্না করার জন্য বেগুনটা কিন্তু একটু ভেজে নিলাম, যাতে তরকারিটা একটু বেশি স্বাদ হয় আর কি। তো রান্নাটা হয়ে গেছে, এখন শাকটা একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে নিলাম, তারপরে ভাজিটা করে নিব। আর ফাঁকে দিয়ে কয়েকটা কাপড় চোপড় ভিজিয়ে নিলাম, আমার ছেলের স্কুল ড্রেস আর তোমাদের ভাইয়ার কিছু কাপড়। তো আজকে অনেক কাপড় ছিল, কিন্তু বাইরে যাব মামানিকে নিয়ে, এই কারণে আর বেশি কাপড় ভিজাইনি। তো রান্নাটা শেষ, গুছিয়ে নিলাম। তারপরে কাপড় ধুতে গেছি, যা দেখি বাথরুমের কলে একদমই পানি নাই। যেহেতু শুক্রবার, পানির সমস্যা একটু বেশি হয়ে যায়, কারণ বাসায় সবাই থাকে, সবাই কাজ করে, এই কারণে। তো এখন পাকের ঘরের বেসিংয়ের ভিতরে বসে আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, কারণ বাথরুমের পানির আশায় বসে থাকলে অনেক বেশি দেরি হয়ে যাবে কাজ করতে, এই কারণে। তো এখানে জায়গাটা এত ছোট, পানির কাজ করাই যায় না, একদম পানি দিয়ে ভরা যায়। তো কাপড়গুলো ধুয়ে পানি জড়তে দিলাম, এখনও আকাশে অনেক বৃষ্টি আর বৃষ্টি। তারপর পানি ফোটাইতে দিলাম। তো এই তো মামানিকে নিয়ে আসলাম ডাক্তারের কাছ থেকে, তারপরে আসছি মামানির বাপের বাড়ি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।